এদিকে করোনার পাশাপাশি দেশব্যাপী ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর প্রকোপ। এখন বরিশাল বিভাগে ভয়াবহ রূপ নিয়েছে উপকূলীয় জেলা বরগুনায়। বিস্তারিত জানাতে বরিশাল ও বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব বরিশালে, সেখানে রয়েছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, বরিশালের ডেঙ্গুর প্রকোপ কেমন দেখছেন জানাবেন, হাসপাতালগুলোর কি অবস্থা জানতে চাইছি, আর আরেকটু জানাবেন পরিস্থিতি মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন এবং আমি এখন রয়েছি কিন্তু বরগুনা 250 শয্যার জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে। এবং আমি যদি একটু এখানকার পরিস্থিতি এখন বলতে চাই যে আমরা গত 2 দিন ধরে কিন্তু দেখছিলাম যে বরগুনায় কিন্তু ক্রমাগত ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে রয়েছে এবং সেই ধারাবাহিকতা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। এবং এই 250 শয্যার যে জেনারেল হাসপাতালটি রয়েছে, এই হাসপাতালের যে ওয়ার্ডগুলো রয়েছে, পুরুষ ওয়ার্ড, নারী ওয়ার্ড এবং মেডিসিন ওয়ার্ড, সবগুলো ওয়ার্ডে কিন্তু রোগীতে কানায় কানায় পূর্ণ রয়েছে। এবং আমি এখন হচ্ছে এই হাসপাতালটির মেঝেতে দাঁড়িয়ে আছি এবং এই মেঝেটি দেখছেন যে পুরোপুরি কিন্তু একদম রোগীতে কানায় কানায় পূর্ণ রয়েছে এবং কোথাও আসলে তিল ধরনের কিন্তু ঠাঁই নেই, কোথাও কিন্তু তিল ধরনের ঠাঁই নেই। এবং আমি যদি একটু পুরো বিষয়টিকে জানিয়ে রাখতে চাই যে বরগুনায় যে ডেঙ্গুর পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, বিষয়টি কিন্তু স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এবং ইতিমধ্যে কিন্তু বরগুনাকে হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং আমি যদি আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই যে বরগুনায় যে 250 শয্যা জেনারেল হাসপাতালটি রয়েছে, এখানে যারা রোগীর চিকিৎসা নিতে আসছেন এবং এছাড়াও এর আগে যে সকল রোগী চিকিৎসা নিয়েছেন তারা একটি অভিযোগ করেছেন যে এখানে কিন্তু আসলে চিকিৎসক সংকট এবং যে ঔষধ এবং যে স্যালাইন, এটির কিন্তু একটি সংকট রয়েছে। এবং এই সংকট মোকাবেলার জন্য কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু এখানে 8 জন চিকিৎসক পদায়ন এবং 10 জন নার্সকে পদায়ন করা হয়েছে। এবং যে স্যালাইন এবং রক্ত পরীক্ষার কিটের সংকট রয়েছে, সেটিও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে হয়তো 2-1 দিনের ভিতরে সেটি কাটিয়ে ওঠা সম্ভব হবে। এবং আমি সবশেষ আর একটা বিষয় যদি একটু বলতে চাই যে বরগুনা স্বাস্থ্য বিভাগের যে তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে, সেই তথ্য অনুযায়ী আমি যদি বলতে চাই যে বরগুনায় কিন্তু এখন পর্যন্ত 1705 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং এর মধ্যে এখন পর্যন্ত আজকে দিনে বরগুনায় 211 জন রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এবং বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইতিমধ্যে কিন্তু বরগুনায় 13 জন মানুষের মৃত্যু হয়েছে এবং বরগুনা সদর যে জেনারেল হাসপাতাল, আমি এখন যেখানে রয়েছি, এখানে কিন্তু 5 জন রোগী মারা গেছেন এবং আরো 8 জন রোগী কিন্তু দেশের বিভিন্ন স্থানে বরগুনা, বরিশাল, ঢাকায় মৃত্যুবরণ করেছিলেন। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। চলে যাচ্ছি বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মিরন, জানবো সেখানকার পরিস্থিতি সম্পর্কে। ধন্যবাদ সুমন। আপনি যেমনটা জানাচ্ছিলেন বরগুনায় ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি। বরিশালে মূলত ডেঙ্গু নতুন করে যে চোখ রাঙাচ্ছে তার কিন্তু প্রভাব সবচেয়ে বেশি বরগুনাতে, এবং বরগুনার যে রোগীগুলো তার প্রভাব পড়ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা গতকালকে দেখেছি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীর বেশিরভাগই এসেছে বরগুনা থেকে, যাদের প্লাটিলেট কমে গেছে বা অন্যান্য সমস্যা নিয়ে তারা উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠিয়েছেন বরগুনা থেকে। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে যে বরগুনায় ভয়াবহ আকারে ডেঙ্গু দেখা দেওয়ার পরে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বরগুনায় জনবল বাড়ানো হয়েছে এবং একই সঙ্গে অন্যান্য হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। আমরা গতকালকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেমনটা দেখেছি যে ডেঙ্গুর এতটা প্রাদুর্ভাব হওয়ার পরও ডেঙ্গুর কিন্তু পৃথক এখনও জোন বা আলাদা জোন করা হয়নি। অন্যান্য যে সাধারণ রোগীর সঙ্গে একত্রে কিন্তু ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হচ্ছে। যদিও হাসপাতালের সহকারী উপপরিচালক আমাদেরকে বলেছেন যে প্রত্যেকটি মেডিসিন ওয়ার্ডের প্রত্যেক বিভাগের পাশে পাশে ডেঙ্গুর জন্য আলাদা জোন আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত সেটা দেখিনি, বরং একসঙ্গেই ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে মশারিও নেই, ফলে ডেঙ্গু রোগী শনাক্ত করাও একটা কঠিন হয়েছে এবং একসঙ্গে চিকিৎসা দেওয়ায় এক ধরনের শঙ্কাও কিন্তু তৈরি হয়েছে। এর সঙ্গে যেহেতু ডেঙ্গুর একটা প্রকোপ বেড়েছে, তার সঙ্গে কিন্তু আবার নতুন করে একটি করোনা সংক্রমণ কিন্তু দেখা দিয়েছে। সুতরাং আমরা চিকিৎসকরা যেমনটা বলেছে ডেঙ্গুর জন্য যেমন সতর্ক থাকতে হবে, একই সঙ্গে ডেঙ্গুর সঙ্গে করোনার জন্য সতর্ক থাকতে হবে এবং মানুষকে সতর্ক করতে হবে, মাস্ক পরার পরামর্শ দিয়েছেন কিন্তু চিকিৎসকরা। যেভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে এবং এর সঙ্গে যদি করোনাও একইভাবে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু আরও শঙ্কার সৃষ্টি হবে। সে কারণে করোনা এবং ডেঙ্গু একত্রে মোকাবেলার জন্য অবশ্যই সচেতন, সতর্কতা থাকতে হবে। সকলকে মাস্ক পরার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এই ছিল বরিশাল থেকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি। যাব স্টুডিওতে লাইভা।
মিরন, ধন্যবাদ আপনাকে।